আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন ব্রেড বান। ছোট ছোট এই চিকেন ব্রেড বানগুলো বানানো যেমন সহজ আর খেতে হয় অসম্ভব মজা। সকাল বিকাল বা হালকা পাতলা খিদায় আপনারা খুব সহজেই এই চিকেন বান রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিকেন বান রুটিগুলো তৈরি করলাম। এই চিকেন বান রুটিগুলো তৈরি করার প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সামান্য পরিমাণ ভেজে নেব। সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব জিরা গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা আলু কুচি করে রাখা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু মাংস দিয়ে করতে পারেন, আমি এখানে একটা আলু কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির মাংস, আগে থেকে আমি সেদ্ধ করে থেতো করে নিছি, ওই মাংসটা এখানে ব্যবহার করলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে এই মাংসটাকে আমি ভাজা ভাজা করে রান্না করে নেব। এই মাংসের পুরটা যতটা ভাজা ভাজা হবে আপনার এই চিকেন বানটা খেতে ততটাই টেস্টি হবে। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে ঠান্ডা করে নেব। 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন খুব ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ইস্ট, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব, রান্নার সাদা তেল। এখন এই তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিছি। এখন অল্প অল্প করে আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা দাও করে নিতে পারেন। এই ডোটা কিন্তু একদম রুটির মতো নরম হবে না, হালকা একটু চ্যাটচ্যাটাভাবে থাকবে, তাহলেই কিন্তু এই ডোটা একদম পারফেক্ট মনে হবে। যদি দেখেন হাতে লেগে আসতেছে তাহলে হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এভাবে চিকেন বান তৈরি করলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিলাম। আর এখন সামান্য পরিমাণ তেল মেখে হাফ ইঞ্চি পরিমাণ করে মোটা করে একটা রুটি বেলে নেব। হাফ ইঞ্চি পরিমাণ রুটিটা বেলে নিছি। এখন এই রুটিটাকে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে এই রুটিটা কুকি কাটার সাহায্যে কেটে নিতে পারেন। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এইভাবে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম আর আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো নিয়ে নিলাম। এখন মাঝ বরাবর এই মাংসগুলো দিয়ে দিব। উপর দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিব। উপর দিয়ে আরেকটা রুটি দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সাইডটা চাপ দিয়ে লাগিয়ে দিব। সাইডটা লাগানো হয়ে গেলে সাইডটা আমি একটু মুড়িয়ে দিব, আপনারা চাইলে মুড়িয়ে নাও দিতে পারেন। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব।
আমি একটা স্টিলের প্লেটে এইভাবে রুটিগুলো দিয়ে দিছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই এইভাবে রুটিগুলো বেক করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নিছি। এখন একটা ডিমের কুসুম নিয়ে নিলাম। ডিমের কুসুমটা খুব ভালো করে বিট করে এখানে আমি ব্রেডের উপর ব্রাশ করে দিব। এখন এই চিকেন বানগুলো আমি বেক করতে বসাই দিব। এজন্য আগে থেকে আমি একটা দস্তার কড়াই আমি চুলায় হাই হিট করে নিছি আর প্লেটটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। যেহেতু ছোট ছোট বনরুটি এজন্য বেক হতে একদমই সময় লাগে না। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এই প্লেটটাকে আমি উল্টো করে বসিয়ে দিব যেন বাইরের সাইডটাও খুব ভালোভাবে কালার চলে আসে। এখন এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য, চুলার হিটটা মিডিয়ামে রেখে। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি প্লেটটাকে উল্টিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু বেক হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দেব। আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারেন। এখন আমি নামিয়ে নিব। গরম অবস্থায় এই চিকেন ব্রেডগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন এখান থেকে একটা চিকেন ব্রেড আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।